যেমন গাইস এটা হচ্ছে পোর্ক দিয়ে করা, এর মানে শুকরের মাংস এটা। আর হালাল ফুডগুলোর জন্য আপনারা কিভাবে চিনবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। টুকটুকের একটা বিশেষত্ব হচ্ছে যে টুকটুকে উঠলে একটা ল্যাম্বরগিনির ফিল পাওয়া যায়। জাহান্নাম জাস্ট এই এখানে এসেই আমাদের দেখছেন কি করলো, হ্যাঁ দেখছেন কি করলো। দ্যাটস দ্য রিজন পুরা ব্যাংকক সিটিটা জাহান্নাম মনে হয়েছে। এখানে অনেক দারুণ দারুণ হোলসেলে জিনিস পাওয়া যায়, আপনার ড্রেসেস বলেন, জুতা বলেন, আরও এভরিথিং। তো আপনারা চাইলেই যারা ব্যাংককে আসবেন তারা চাইলেই হোলসেলে জিনিসপত্র কেনার জন্য প্রতনাম ইন্দ্রা নাইট মার্কেটে আসতে পারেন। দিস ইজ মাই কাস্টম মেক পাসপোর্ট। এটা হচ্ছে আমি নিজে মেক করলাম, বাদশা কিং অ্যান্ড প্লেন অ্যান্ড ক্যামেরা। সেই ইনশাল্লাহ ওয়ান ডে আমারও একদিন রেড পাসপোর্ট হয়ে যাবে। ও মামা কি লেভেলের ভাত খাইতে মন চাইতেছে জানো, এখানে ভাতের কষ্ট করতেছি। ইচ্ছা করতেছে যে আলু ভাজি, আলু ভর্তা, মরিচ ভর্তা, ডাল দিয়ে মাখায় ভাত খাইতে। ব্লগে আসো, হাই বলে দাও, বলো হাই। হাই হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাদশা ভাই। অলরেডি আপনারা সবাই জানেন আমি থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে আছি, ব্যাংকক সিটির সুকুমবিট এরিয়াতে আছি। এইটা ছিল আমার ছোটোখাটো একটা বিজনেস ট্রিপ, যার জন্য আমার ব্যাংকক আসা। আর আমি ব্যাংককে এসে পৌঁছাইছি 3 তারিখে। আর ব্লগ শুরু করতেছি আজকে থেকে। অলরেডি গাইস একটা ব্লগ আপলোড হয়ে গেছে, যেটা ঢাকা থেকে থাইল্যান্ড আমি আসছি। এই ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে। যদি ওই ব্লগটা না দেখেন, মাস্ট এই ব্লগটা দেখার আগে ওই ব্লগটা গিয়ে দেখে আসেন। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ব্যাংকক ট্রিপ ছিল, তো আমি ভাবলাম ব্লগটা আমি একটু পরে শুরু করি। আর ব্লগ করাটা তো অনেক প্যারা, আপনারা জানেন গাইস। তো এই কারণে আগে আমি নিজে দেখছি। আর আমি একটু গতকালকে হোলসেল মার্কেটে অনেক দৌড়াইছি, যার জন্য আমার মনে হয় না যে আমি ব্লগটা গতকালকে করব, যার জন্য আজকে থেকে শুরু করলাম। তো এর মধ্যে যতটুকু আমি পারি অতটুকু ব্লগে আমি কভার করব। আই ডোন্ট নো ব্লগ কি আরও 2টা আসবে না 1টা আসবে না 3টা আসবে, বাট করা শুরু করছি। তো গাইস, এ হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার রুম। আমি এখানে আগামী 2-3 দিন ঘুমাবো। অলরেডি 2 দিন ঘুমানো শেষ। আর এটা হচ্ছে আমার রুম থেকে বাইরের ভিউ। আমি ঘুম থেকে উঠছি অনেক লেট করে, তার কারণ একটাই, গতকালকে আমি অনেক বেশি স্ট্রেসের মধ্যে ছিলাম। রাত 5টা থেকে 5:30 পর্যন্ত আমি বাইরে ছিলাম। প্লাটিনাম মার্কেট, তারপরে চাকুচাক, চায়না মার্কেট, অনেক জায়গায় আমার দৌড়ানো হয়েছে, যার জন্য আমি অনেক লেট করে ঘুমাইতে ঘুমাইতে আজকে সকাল 6টা 6:30 বাজছে। আর এখন বাজতেছে 3:30। তো এখন আমি বের হব। এখন অনেক কাজ আছে, কিছু হোলসেল মার্কেটে যাব এবং ঘোরাঘুরিও করব। সেগুলো আজকে আপনাদেরকে ব্লগে দেখাবো। তো গাইস, ব্লগটা এনজয় করতে থাকুন। ভিডিওতে যে যানবাহনটা আপনারা দেখতেছেন সেটা ব্যাংককের সব থেকে জনপ্রিয় যানবাহন, যেটা ব্যাংককের ভাষায় টুকটুক বলে, আর যা আমাদের বাংলাদেশে সিএনজি নামে পরিচিত। ওকে গাইস, অলরেডি আমি হোটেল থেকে বের হয়ে গেছি। আর আজকে ব্যাংককের ওয়েদারটা একটু রেনি ওয়েদার। টুকটুকের একটা বিশেষত্ব হচ্ছে যে টুকটুকে উঠলে একটা ল্যাম্বরগিনির ফিল পাওয়া যায়। লাইক ওদের গাড়ির সাউন্ডের হলারটা মারাত্মক লেভেলের ক্রেজি। তো গাইস, আমি হোটেল থেকে বেরোই, খিদা লাগছিল, তো যার জন্য চলে আসি 7-Eleven-এ কিছু খাবারের জন্য। আর 7-Eleven-এর বিশেষত্ব হচ্ছে এখানে একদম রেডি ফুড পাওয়া যায়, জাস্ট ওভেনে দিলেই খাবারটা মেক হয়ে যায়। এটা হচ্ছে 7-Eleven-এর অনেক বিশেষত্ব। আর এইটা হচ্ছে 7-Eleven-এর সব থেকে প্লাস একটা পয়েন্ট, যেমন এই ফুডগুলো কিন্তু সব রেডি ফুড, জাস্ট ওরা
আপনার যেটা চুজ হবে, আমরা যারা মুসলিম আমরা হালালটা বেছে নিব, বেছে নিয়ে জাস্ট ওদেরকে দিলে ওরা কী করবে, এটা ওরা ওভেন করে রেডি করে দিবে আর আপনারা সাথে সাথে খাইতে পারবেন। তো যেহেতু আমার অনেক খিদা লাগছে, তার জন্য এখন আমিও দেখতেছি কিছু ফুড খাওয়ার জন্য 7-Eleven-এ ঢুকলাম। হ্যাঁ, যেমন গেছে এটা হচ্ছে পোর্ক দিয়ে করা, এর মানে শুকরের মাংস এটা। আর হালাল ফুডগুলোর জন্য আপনারা কিভাবে চিনবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। ওকে গাইস, লেটস সি। এটা হচ্ছে আরবিতে লেখা আছে এটা হালাল, তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হালাল ফুড। তো এটা নট অনলি থাইল্যান্ড, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান না কেন এরকম একটা সাইন থাকবে। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। সো এটা দেখলে আপনারা মাস্ট ভেবে নেবেন এটা হালাল ফুড। ব্যাংককে আসার পর আমি দারুণ একটা ড্রিঙ্কস খাইছি, যেটা হচ্ছে জিঞ্জার এল। আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে কোকাকোলা, পেপসি এসব ইসরায়েলি পণ্য তুলে দিয়ে এগুলো ইম্পোর্ট করা উচিত। টেস্টটা মারাত্মক জোস, মারাত্মক জোস। আমি ব্যাংককে আসার পরে এই ড্রিঙ্কসটা প্রথম খাইছি, আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, আর আমি এটার ফ্যান হয়ে গেছি। গাইস, এ হচ্ছে ফিল এটার। তো গাইস, 7-Eleven থেকে বের হয়ে আমি যাব মানি এক্সচেঞ্জ করার জন্য। আর এখানে আশেপাশে মানি এক্সচেঞ্জের রেটটা অনেক ভালো দেয়, যার জন্য আমি আরও 50 বাত খরচ করে টুকটুকি নিয়ে আসলাম মানি এক্সচেঞ্জ করতে। আর সাথে খাইতেছি জিঞ্জার এল। ওফ, হোয়াট এ ফিল। পুরো ভিতরটা ঠান্ডা হয়ে গেল। এখন আমি আছি বায়োকি সিটি মলে, আর এখানে এসে আমি আমার পাসপোর্টের জন্য একটা হোল্ডার বানাচ্ছি আমার নেম আর লগো দিয়ে। সেটা হচ্ছে এই আমার নেমটা থাকবে এই লেআউটের উপরে, আর এটা কিংয়ের লোগো, আর এটা হচ্ছে একটা প্লেনের লোগো। সো কাস্টমাইজ করে নিব, এটা ওরা এখান থেকে আমাকে কাস্টম মেক করে দিবে। ওদের তো আপনারা যারা ব্যাংককে আসবেন তারা চাইলেই বায়োকি সিটি মলে এসে আপনারা যে যার মতন করে পাসপোর্ট কাস্টম মেক করে নিতে পারবেন। এইখানে তারা পার লোগোর জন্য, পার লোগো অ্যান্ড পাসপোর্ট হোল্ডার যে কেসটা আছে এই কেসটার জন্য 60 বাদ করে নেবে। এর মানে বাংলাদেশের প্রায় 180 টাকার মতন। আর তারা কাজটা এইভাবে করে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেটা। এটা কিসের লোগো? ভাগ, আমার ভাগের দরকার নেই। সো ওরা এইভাবে তারা এটা আপনাদেরকে কাস্টম মেক করে দেবে। কাস্টম মেক করে আপনারা আপনাদের পাসপোর্ট হোল্ডারটা বানায় নিতে পারেন। আর এইদিকে আরও অনেক বিভিন্ন কালার আছে, আপনারা চাইলে ফ্যামিলি পাসপোর্টের জন্য হোল্ডার বানিয়ে নিতে পারেন। অনেকগুলো কালার এখানে অ্যাভেলেবেল, যেমন পার্পল, কফি কালার, ব্লু, হোয়াইট, গ্রিন। আর এগুলো মেবি ফ্যামিলি পাসপোর্ট হোল্ডার। তো আপনাদের যে যার কালারটা পছন্দ আপনারা চাইলেই 60 বাদ দিয়ে আপনাদের নিজেদের পাসপোর্ট হোল্ডারটা বানিয়ে নিতে পারেন। তো অলরেডি আমার নামটা লেখা শুরু করছে ওরা। স্যার, মাই নেম তো এই আমার নামটা লেখা হয়ে গেছে। বি, it's D or B, brother? D or B? B. No, it's D. Which D. You mistake. Oh, BAD. S. This is the D. This is D. Sure. Okay. আমার বাচ্চা স্পেলিংটা তারা লিখে ফেলছে, এখন সেটা এখানে বসাই দিতে, মানে আমাকে লেআউটটা তৈরি করে দিতে বলছে। সো আমি লেআউটটা করবো এইভাবে। ওকে, আশা করি এইভাবে শুট করবে। And maybe it's done. Wait.
ওকে, দিস ইজ মাই কাস্টম মেক পাসপোর্ট। এটা হচ্ছে আমি নিজে মেক করলাম, বাদশা কিং অ্যান্ড প্লেন অ্যান্ড ক্যামেরা। সেই ইনশাল্লাহ ওয়ান ডে আমারও একদিন রেড পাসপোর্ট হয়ে যাবে। আর গাইস, এটা হচ্ছে প্রতনাম ইন্দ্রা নাইট মার্কেট। এখানে অনেক দারুণ দারুণ হোলসেলে জিনিস পাওয়া যায়, আপনার ড্রেসেস বলেন, জুতা বলেন, আরও এভরিথিং। তো আপনারা চাইলেই, যারা ব্যাংককে আসবেন তারা চাইলেই হোলসেলে জিনিসপত্র কেনার জন্য প্রতনাম ইন্দ্রা নাইট মার্কেটে আসতে পারেন। আমি এর আগে মনে একটু ভুল ইনফরমেশন বলে ফেলছি, বায়োকি সিটি মল বলছি। আচ্ছা, প্রতনাম ইন্দ্রা নাইট মার্কেটের পাশেই হচ্ছে বায়োকি সিটি মলটা থাকে। তো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। ওকে গাইস, আমি এখন প্রতনাম ইন্দ্রা মার্কেটে ঢুকছি এখানে কিছু শপিং করার জন্য। আমার ফ্যামিলির জন্য 3টা ব্যাগ দেখছি, সো এই ব্যাগগুলো নিব এখন। তো প্রতনাম মার্কেটটা হচ্ছে এই, তো এটা হচ্ছে অল ওভার ভিউ। তো 3টা ব্যাগ দেখছিলাম, ব্যাগ 3টা ওরা আমাকে বলতেছে 190 বাত, আর আমি বলছি 180 বাত, বাট ওরা দিচ্ছে না আমাকে। সো আমি এখন 190 বাতেই নিতে হবে। তো এখন আমি স্নিকার্সের দোকানে আসছি কিছু স্নিকার্স দেখতে। তো পছন্দ করতে পারতেছি না কি টাইপ স্নিকার্সগুলো আমি নিব। আসলে আমি যেমন টাইপ স্নিকার্সগুলো পরি ওইগুলো আমি এখানে দেখতেছি না, তো তাই একটু পছন্দ করতে প্রবলেম হইতেছে। এখানে অনেক ভেরিয়েশন আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। আমার এইটা একটু ভালো লাগছে, বাট হোয়াইট কালার স্নিকার্স আমার আরো অনেকগুলো আছে, ক্যাটস আরো 2-3 পেয়ার আছে। সো আমি এখন এটাতে যাইতে চাচ্ছি না, আমি আরো দেখি পছন্দ মতো। তো আমার যেহেতু হোয়াইট কালার অনেকগুলা ক্যাটস আছে, তো আমি এখন চাইতেছি একটা ব্ল্যাক নেওয়ার জন্য। ম্যাডাম, হাউ মাচ? সরি, 600 বাত, মানে বাংলাদেশের প্রায় 2000 টাকার মতন পড়বে। ইজ ইট ফিক্সড লাস্ট প্রাইস? ওকে, আমার বাজেটে হইতেছে না, যার জন্য এটা আমি নিব না এখন। প্রতনাম ইন্দ্রা নাইট মার্কেট থেকে আমি অনেক শপিং করি আমার পরিবারের জন্য, আমার জন্য। তো গাইস, আপনারা চাইলেই ব্যাংকক সিটির প্রতনাম ইন্দ্রা নাইট মার্কেটে গিয়ে শপিং করতে পারেন। এইখানে হোলসেলে সকল ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি একটা টুকটুক ডাকি, টুকটুক ডেকে আমি হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই। আম্মা কল দিচ্ছে, আম্মার সাথে কথা বলিনি, সারাদিন অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম গাইস। জাস্ট এখন বাজতেছে 11টা 15 ব্যাংককের টাইম। তো একটু 10-15 মিনিটের জন্য বাসায় আসছি, আবার বের হয়ে যাব। আম্মা কল দিচ্ছে, আগে আম্মার সাথে কথা বলিনি। আম্মা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কি করতেছো? কল দিছিও তো, আবার সুমিয়া আপুর সাথে কথা বলতেছিলাম, তাই তোমার কল ধরতে পারিনি। কি করো তুমি? ভাত খাচ্ছ? কি রান্না করছো? ও আম্মা, কি লেভেলের ভাত খাইতে মন চাইতেছে জানো, এখানে ভাতের কষ্ট করতেছি। ইচ্ছা করতেছে যে আলু ভাজি, আলু ভর্তা, মরিচ ভর্তা, ডাল দিয়ে মাখায় ভাত খাইতে। আরে জানো না এখানকার খাবার দাবার এত, মানে বাংলা ফুড, হ্যাঁ খুবই সামান্য। আবার কি বলে, মানে নর্মাল, মানে হালাল ফুড যেগুলো আছে ওগুলোর মধ্যে থেকে দুর্গন্ধ করে। কি করো তুমি এখন? ওফ, তাহলে তো ভালোই হইতো। ওকে, ব্লগে আসো, হাই বলে দাও, বলো হাই। হাই। আচ্ছা, খাওয়া দাওয়া করে নাও। এই হোটেলে আসছি, সারাদিন বাইরে ছিলাম, এখন হোটেলে আসছি, আবার বাইরে যাব, এই আর কি। হ্যাঁ নয়নমণি, অনেক দারুণ দারুণ জিনিস নিয়েছি, এখন বলা যাবে না তোমাকে। হ্যাঁ, তোমার কালা ফেস এখন ফর্সা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে।
ব্লগে হাই বলে দাও। ওকে গাইস, ফ্যামিলির সাথে কথা বলা শেষ। আজকে হচ্ছে 5 তারিখ ডিসেম্বর, এখন বাজতেছে 11:18 ব্যাংককের টাইম। তো সারাদিন বাইরে ছিলাম, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম, যতটুকু পারছি ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, এখন আবার বের হব। ওকে গাইস, হোটেল থেকে বের হয়ে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, তারপর আমি চলে যাই সুকুমবিত সয় 3। এটা হচ্ছে মুসলিম এরিয়া। আপনারা চাইলেই যদি খাবারের প্রবলেমে পড়েন, বা যেহেতু ব্যাংকক এরিয়াটা আসলে জাহান্নাম এরিয়া এক কথায়, আপনাদের অন্যান্য জায়গাগুলোয় ভালো নাও লাগতে পারে সুকুমবিত এরিয়ার মধ্যে, তো সয় 3-তে চলে যাইতে পারেন। এটা হচ্ছে মুসলিম এরিয়া, এখানে মুসলিম রিলেটেড সব আপনারা পেয়ে যাবেন, খাবার, ড্রেসেস, কালচার, এভরিথিং। তো আমার পেটে যেহেতু অনেক ক্ষুধা লাগছিল, তাই আমি বাহিরের খাবারগুলো খাইতেই পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি চলে যাই সয় 3-তে মুসলিম হালাল ফুড খাওয়ার জন্য। এখন আমি আছি আল হুসাইন রেস্টুরেন্টে। এটা হচ্ছে সুকুমবিত সয় 3 মুসলিম এরিয়া বলে, এটাকে বেসিক্যালি অ্যারাবিক এরিয়া বলে। আর সুকুমবিতের মধ্যে সয় 3-র মধ্যেই, মানে সয় 3 হচ্ছে অ্যারাবিক, মানে মুসলিমদের জন্য আর কি। বেসিক্যালি এখানে হালাল ফুড অ্যান্ড হালাল এভরিথিং সব কিছুই এখানে মুসলিমদের জন্য থাকে। তো গাইস, এটা হচ্ছে আমার ফুড, বিফ ফ্রাইড রাইস। যাই হোক, পিকচার্সে আর একটু বিফগুলো বড় বড় লাগতেছিল, মেক করার পর অনেক ছোট হয়ে গেছে মনে হয়, মানে ওরা জাস্ট লোভ দেখানোর জন্যই এইভাবে হয়তো পিকচার্স তুলছে। আর সাথে ওরা এটা দিছে, এটা হয়তো বা কাঁচা মরিচ, নাগামরিচ দিয়ে, ও জিহ্বায় পানি চলে আসতেছে দেখেই এই অবস্থা। এত ঝাল হবে বোঝাই যাচ্ছে। শসা, লেমন, ওকে, এখন ট্রাই করার পালা। খাবার দেখে তো গাইস আমার আর তর্স হইতেছিল না, জাস্ট আমি খাইতেছিলাম, কারণ বেঁচে থাকলে প্রচুর খাইতে হবে। আর খাবারটা অনেক ভালো ছিল, আসলেই খাবারটা অনেক ভালো ছিল। আর সব থেকে প্লাস পয়েন্ট, আমি যে হোটেলটায় গেছি সেটা হচ্ছে সৌদি আরব মালিক, মানে হোটেলের মালিক হচ্ছে সৌদি আরব, তো ওদের খাবারের রান্নাটা একটু সৌদি স্টাইলে, সো আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা সুকুমবিত সয় 3 গিয়ে এই রেস্টুরেন্ট আল হুসাইন খাবারগুলো ট্রাই করতে পারেন। গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমি সয় 3 লিভ করব। আর গাইস, এটা হচ্ছে মুসলিম এরিয়া, তো অনেক কোলাহল থাকে, অনেক অনেক কোলাহল থাকে। এখন যেহেতু প্রায় রাত 2টা বাজতেছে, বন্ধ হয়ে গেছে। আমার পুরা ব্যাংকক সিটি ঘুরে, ট্রাস্ট মি, পুরাটা হচ্ছে একটা জাহান্নাম। জাস্ট এই এখানে এসেই আমাদের দেখছেন কি করলো, হ্যাঁ দেখছেন কি করলো। দ্যাটস দ্য রিজন পুরা ব্যাংকক সিটিটা জাহান্নাম মনে হয়েছে। যাই হোক, মানে ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, সবাই চাইলেই মানে ভয় কাটতেছে না, আসলে কি বলবো। সবাই চাইলেই আপনারা ব্যাংককে আসলে সুকুমবিত সয় 3-র দিকে থাকতে পারেন। এদিকে শান্তি শান্তি আছে, এই অশান্তির মধ্যে আমার ফেভারিট জায়গা এটাই, মানে যতদিন ব্যাংককে থাকি।